নমস্কার বন্ধুরা, আজ আমেরিকা বিশ্বে এক নম্বর শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়। এর পিছনে একটাই মূল কারণ, আর তা হলো অর্থ। কোনো দেশের অর্থব্যবস্থা শক্তিশালী হলে কূটনৈতিক শক্তি ও সামরিক শক্তি সবই তার হাতের মুঠোয় চলে আসে। আর এর আরও একটা প্রমাণ হলো আমাদের চিরশত্রু চীন। যাই হোক, এই অর্থব্যবস্থাকে মজবুত করার জন্য আমেরিকা একটাই নীতি অবলম্বন করে, সেটা হলো না কই ভাইয়া না কই সাইয়া, সবসে বড়া রুপাইয়া। অর্থাৎ পার্মানেন্ট বন্ধু বা শত্রু বলতে কিছু নেই, যেটা পার্মানেন্ট সেটা হলো নিজের দেশের লাভ। আর আমেরিকার এই নীতিকেই অনুসরণ করে ভারত আজ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির অর্থনীতিতে পরিণত হয়েছে। আর নিজের অর্থনৈতিক লাভের স্বার্থে আজ ভারত এমন এক পদক্ষেপ নিয়েছে যা দেখে বিশ্ব একেবারে হতভম্ব হয়ে গেছে। সারা বিশ্বে এখন ভারতের ব্যবসায়িক বুদ্ধির প্রশংসা শুরু হয়ে গিয়েছে। কি সেই খবর, সেটা বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শত্রুতা আপনাদের কারোরই অজানা নয়। আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়াকে হারিয়ে আর্মেনিয়ার বিশাল এক ভূখণ্ড দখল করে নেয়। এরপর আর্মেনিয়া নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতের শরণাপন্ন হয়। ভারতও খুশি খুশি আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করে মোটা অর্থ কামাতে থাকে, যা এখনো থামার নাম নিচ্ছে না। আর্মেনিয়া লাগাতার ভারতীয় অস্ত্র কিনেই চলেছে, আর ভারতীয় এইসব অস্ত্রের ভয়ে আজারবাইজান ভারতকে শত্রু হিসাবে ভাবতে শুরু করে। আর যেহেতু তুর্কি এবং পাকিস্তান আজারবাইজানকে সাপোর্ট করে, তাই স্বাভাবিকভাবে আজারবাইজান ভারতকে টার্গেট করতে কাশ্মীর নিয়েও পাকিস্তানের সুরে কথাবার্তা বলা শুরু করে। এমত অবস্থায় ভারতের সাথে আজারবাইজানের অঘোষিত এক শত্রুতা তৈরি হয়। কিন্তু এখন হঠাৎ করে খবর আসলো যে ভারত আজারবাইজানে ইনভেস্ট করেছে। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে ভারত আজারবাইজানের তেল ও গ্যাস কোম্পানিতে $60 মিলিয়ন বাম্পার ইনভেস্ট করেছে। আর এই ইনভেস্ট দেখে আজারবাইজানের সাথে সাথে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। সবাই এটাই ভাবছে, কি হলো এটা, ভারত এটা কি শুরু করলো? যে আজারবাইজান ভারতের বিরুদ্ধে বয়ানবাজি করছিল, সেই ভারত কিনা আজারবাইজানেই ইনভেস্ট করে দিল। এই পদক্ষেপ নিয়ে ভারত আজারবাইজানের সাথে সাথে পুরো বিশ্বকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত শুধুমাত্র ব্যবসা এবং অর্থনৈতিক লাভকেই প্রাধান্যতা দেয়। ভারত দেখিয়ে দিল, ব্যবসায়িক লাভের জন্য যে কোনো দেশ, তা সে ভারতকে বন্ধু ভাবুক আর শত্রু ভাবুক, সেই সব দেশের সাথে চুক্তি করতে সক্ষম এবং করবেও। এখন বলি, এই চুক্তির প্রভাবে হবেটা কি? আজারবাইজান তো সোজা ইনভেস্ট পেয়ে গেল, যার ফলে তাদের অর্থব্যবস্থা শক্তিশালী হবে এবং জব ক্রিয়েশন হবে। আর ভারতের লাভ হলো 2049 সাল পর্যন্ত ভারত এই তেল ও গ্যাস কোম্পানি থেকে লাভ নিতেই থাকবে। ভারত নিজের তেল ও গ্যাসের চাহিদাকে সুরক্ষিত করে নিল লম্বা সময়ের জন্য। আর এই ইনভেস্টের ফলে আজারবাইজান মাথা চুলকাবে আর ভাববে, খালি খালি ভিখারি পাকিস্তানের কথায় ভারতকে উল্টোপাল্টা কথা বলেছি। এখন থেকে ক্লাসের ভালো সভ্য ছাত্রের মতো আচরণ করব, যাতে খুশি হয়ে ভারত আরো বেশি বেশি ইনভেস্ট করে। তো এবার আপনারাই হিসাব করে বলেন যে ভারত এক ঢিলে কয়টি পাখি মারলো। ধন্যবাদ।